আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব সূরাতু আত-তিন থেকে একটা আমল। সূরাতু তিন থেকে এই আমলটা করলে খুব সুরত সন্তান হবে, মানে সন্তান যারা চাচ্ছেন সুন্দর হওয়ার জন্য, গর্ভের বাচ্চা ফুটফুটে হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য স্ত্রী গর্ভধারণের পর থেকেই এই আমলটা করতে হবে। বিশেষ নিয়মটা, প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে বলে দিব। আমি ছোট্ট করে শুরু করছি। আমার সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাইরে আমার অন্য কোনো পেজ নেই। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না। হাজার মানুষ আমার নামে ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করে বলতেছে, সাবধান, নাম ছবি থাকলে আমি না। যারা চাচ্ছেন গর্ভের বাচ্চা ফুটফুটে হোক, এই আমলটা আপনার জন্য না, আমার জন্য না। মানে যখন আপনি গর্ভবতী হন এবং আপনি যদি চান আপনার সন্তানটা ফুটফুটে হোক, তাহলে এই আমলটা আপনার জন্য। যখন থেকে আপনি বুঝতে পেরেছেন, অথবা আমার এই বার্তাটি আপনার কাছে গিয়েছে, 1 মাস হোক, 7 মাস হোক, 9 মাস হোক, যখন থেকেই গিয়ে থাকে, যদি এই আমলটা আপনি অনেক সর্বশেষ টাইমে 7, 8, 9 এই শেষের 3 মাসে যদি আমার এই ভিডিওটা পেয়ে থাকেন, আপনি এই সূরাটা কমপক্ষে 11 বার করে পাঠ করবেন, দৈনিক 11 বার করে সূরাতু আত-তিন। আমার এই ভিডিওটি যদি আপনি প্রথম মাস থেকেই পেয়ে থাকেন, প্রত্যেক দিন এই সূরাটা দৈনিক 1 বার করে হলেও পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করার পরে বিসমিল্লাহ বলে পেটের মধ্যে এভাবে আমরা বলিয়ে দিব। আল্লাহ পাকের অশেষ রহম হলে আমাদের সন্তান বিচক্ষণ, মেধাবী এবং সুদর্শন, সুন্দর, খুব সুরতওয়ালা, নেককার ছেলে অথবা মেয়ে হবে ইনশাআল্লাহ। এটা ছেলে হলে এই আমল, মেয়ে হলে অন্য আমল। বিষয়টা এমন না, ছেলে হোক মেয়ে হোক, যখন থেকেই আপনি জানতে পেরেছেন আপনি গর্ভবতী, তখন থেকেই আপনি এই আমলটা করেন। আমি দোয়া করি আল্লাহ পাক যারা চাচ্ছেন তাদের সন্তানটা সুন্দর হতে, সুন্দর বানাতে, তারা আল্লাহর কাছে এই সূরাটা পড়ে দোয়া করেন। এটা দিন রাতে যে কোনো সময় করা যাবে, অজু অবস্থায় করতে হবে। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।